আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ নিয়ে কথা বলবো। যে ম্যাচে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর একটা ম্যাচ ছিল, যেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই ম্যাচ হওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। এমন এমন সোর্স থেকে শোনা যাচ্ছিল যে এই ম্যাচটি দুর্বার রাজশাহীর বিদেশি এবং দেশি ক্রিকেটাররা ম্যাচটি বয়কট করতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের একটা ইমেজ নষ্ট হওয়ার বিষয় ছিল। তো ইমেজ নষ্ট হওয়ার যতটুকু তা হয়েই গেছে অলরেডি। কারণ এই ম্যাচে দুর্বার রাজশাহীর কোনো বিদেশি খেলোয়াড় তারা মাঠে আসে নাই, তারা হোটেলেই ছিল। কারণ হিসেবে তারা জানিয়েছে তারা 1 টাকাও পায় নাই তাদের অনারের কাছ থেকে। ইতিমধ্যে অনেক কথা হয়েছিল যে তারা 25% অলরেডি বুঝাই দিছে এবং 25%-এর চেক দিছে। বাট তারা টাকা না পাওয়ার কারণে টিম হোটেলেই থেকে গেছে, মাঠে আসে নাই রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। তো এইটা নিয়ে দিনভর অনেক মিডিয়া, অনেক নিউজ সব কিছুতেই হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের একটা কালো অধ্যায় মধ্য দিয়ে পার করলো, যেটা একটা রেকর্ডই বলা চলে। যে ম্যাচের খবর সারা বিশ্বের স্পোর্টস নিউজে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা দল দুর্বার রাজশাহী, তারা পেমেন্ট করতে ব্যর্থ হওয়ার কারণে তাদের বিদেশি খেলোয়াড়রা মাঠে নামে নাই। এইটা বাংলাদেশ ক্রিকেটের একটা ভাবমূর্তি নষ্ট করেছে বলে আমি মনে করি। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও সোচ্চার হওয়ার উচিত ছিল, বাট সেটা হয় নাই। এই বিপিএলটা শুরু থেকেই বলা হইতেছিল যে এটা একটা আগের বারের তুলনায় একটু ডিফারেন্ট বিপিএল হবে। এই বিপিএল এর থিম সং থেকে শুরু করে ওপেনিং সেরিমনি সিলেটে হয়েছে, চট্টগ্রামে হয়েছে এবং ঢাকাতে তারা রাহাত ফাতে আলী খানকে নিয়ে এসেছিল। এটার তাকে পেমেন্ট দেওয়া নেওয়া নিয়ে অনেক ইস্যু, অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল। অবশেষে যখন শুরু হইল তখন উইকেটও রান হচ্ছিল, তো সবাই ভাবছিল যে বিপিএলটা আসলে আগের বার থেকে একটু ডিফারেন্ট হবে। বাট দিন শেষে দুর্বার রাজশাহীর এই একটা টিমের জন্য বিপিএল এর ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জানি না এই ইমেজ এই ধকলটা কেটে উঠতে বাংলাদেশ ক্রিকেটের কতদিন লাগবে। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। বাট এই একটা সমালোচনা এটা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত টাকা থাকা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টিমটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ ওনারের কাছে দিয়েছে, যেটা ভ্যালেন্টাইন গ্রুপ। ওনার নাম হচ্ছে শফিকুর রহমান সাহেব। তিনি এই টিমটাকে নিয়ে এমন একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করছেন, সেটা সত্যি বাংলাদেশ অ্যাজ এ ক্রিকেট ভক্ত হিসেবে এটা কখনোই আমরা চাই না। আমরা চাই সবাই সুন্দরভাবে বাংলাদেশি ক্রিকেটের নাম উজ্জ্বল করুক দেশি বিদেশি খেলোয়াড়রা। বাট এই ক্ষেত্রে এটা আমাদের কাছে আমরা কখনোই এরকম সিচুয়েশনে পড়তে চাই না। এখন বলি বাংলাদেশ ক্রিকেটের এই কলঙ্কের অধ্যায়ের কথা আর নাই বা বলি এই ম্যাচের কথা। যে ম্যাচে রংপুর রাইডার্স দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায়। দুর্বার রাজশাহী আগে ব্যাট করতে নেমে তাদের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং আস্তে আস্তে তাদের সব উইকেট কোনো ব্যাটসম্যান আশাই তেমন সুবিধা করতে পারে নাই। প্রথমে জিশান আলম আউট হয়ে যায়, তারপর আস্তে আস্তে সব ব্যাটসম্যান আউট হয়ে যায় এবং 20 ওভার শেষে তারা নামমাত্র একটা টোটাল সংগ্রহ করতে পারে, যেটা হচ্ছে 119 রান। 120-এর টার্গেট দেয় তারা। তো আমরা সবাই ভেবেছিলাম যে এই ম্যাচটা রংপুর রাইডার্স ইজিলি জিতে যাবে, হয়তো 14 ওভার 15 ওভারের ম্যাচটা তারা শেষ করে ফেলবে। বাট দুঃখের বিষয়, রংপুর রাইডার্স এই ম্যাচটা তারা একটা সময়ে 30 রানের মধ্যে 6 উইকেট হারায়। তো সবাই তো ধরেই নিয়েছিল ম্যাচটা রংপুর রাইডার্স হেরেই যাবে। বাট আনফর্চুনেটলি ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত যায় এবং লাস্ট ওভারে রংপুর রাইডার্স দরকার ছিল 6 বল থেকে 24 রান। বলার ছিল অফ স্পিনার জিশান আলম এবং ব্যাটিংয়ে ছিল মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের কাছে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ ছিল, কিন্তু সাইফুদ্দিন শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়।
সাইফুদ্দিন সেটাকে ডিফেন্ড করতে পারে নাই। সাইফুদ্দিন 6 বলে 22 রান নিতে সক্ষম হয় এবং ম্যাচটি রাজশাহী 2 রানে জিতে যায় দুর্বার রাজশাহী। এইরকম একটা সিচুয়েশনে এত ভালো পারফরমেন্স একটা দলের কাছ থেকে, যে দলে কোনো বিদেশি খেলোয়াড় নাই, 11 জনই দেশি খেলোয়াড়, সেই দল এত একটা ভালো পারফরমেন্স, সত্যি এই বাংলাদেশ ক্রিকেটের অনন্য হয়ে থাকবে যে 11 জন বিদেশি নিয়েও তারা ম্যাচটি জিতেছে। তো এই ছিল আজকের মন্তব্য।